আচ্ছা, এখন কি তালের সিজন? তাল কি এখন পাওয়া যাবে বাজারে? আমি এতটাই লেজি যে এই তালের বড়াটা আমি করে রেখেছিলাম সেই অগাস্ট মাসে, আর আজ আমি এটা এডিট করে আপলোড দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার তালের রেসিপি। কেমন আছেন সবাই? চলুন দেখে নিই আমি কিভাবে তালের বড়া তৈরি করি। তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে তালের কাঠ নিয়েছি 2 কাপ, তারপর হচ্ছে দুধের ক্ষীর নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এরপরে হচ্ছে সুজি আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখানে 1 কাপ পরিমাণ আছে, আপনারা চাইলে একটু বেশি কম করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পোলার চালের গুঁড়া, এটা আপনারা ভাতের চাল বা সিদ্ধ চাল দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ, যেহেতু তালটা খুবই মিষ্টি ছিল সো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর দিলাম আরও 1 কাপ তালের কাঠ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। এরপর দিচ্ছি সামান্য লবণ। এবার সব উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি ঠিক এরকম ব্যাটার রাখবো, আর এরকম ব্যাটার রাখলে হয় কি, বাইরেটা খুবই ক্রিস্পি থাকে আর ভিতরটা খুবই সফট থাকে। আমার ব্যাটার তৈরি হয়েছে, এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে দিব। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি যে তালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ঠিক এরকম গোল গোল করে বল বল শেপে দিচ্ছি। তালের বড়াগুলো ভাজার সময় চুলার আঁচ একদম হাই ফ্লেমে রাখা যাবে না, আবার একদম লো ফ্লেমে রাখা যাবে না, এটা মাঝারি আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। তালের সাথে কিন্তু নারকেলের একটা ভালো কম্বিনেশন, আপনারা চাইলে এখানে নারকেল কোরানো দিতে পারেন। এদিকে আমি তালের বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একটা গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি এগুলোকে তুলে নিব। একটা ছাঁকনির সাহায্যে আমি তেলগুলোকে ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর অবশ্যই পিঠা যেখানে রাখবেন টিস্যু ব্যবহার করবেন, তাতে আলাদা তেলটা শুষে নেয়। এবার আমার এই ব্যাচের পিঠাগুলো হয়ে গেল। আপনাদের সুবিধার্থে আমি আবার এক ব্যাচ পিঠা ভেজে নিচ্ছি। আপনারা কে কীভাবে তালের পিঠা খেতে পছন্দ করেন রেসিপি অবশ্যই শেয়ার করবেন আমার সাথে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।